ফিফা ২০২৬ বিশ্বকাপ মিশনে বর্তমান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আলজেরিয়ার বিপক্ষে মেসির জাদুতে ৩-০ গোলে জয়লাভ করে আর্জেন্টিনা। ২০২২ কাতার বিশ্বকাপে দাপট দেখিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। তবে সেই দাপট কি দেখাতে পারবে এই বিশ্বকাপেও? ডিপলের করা পাসে প্রথম গোল পায় লিওনেল মেসি। তবে মিডফিল্ডারদের ছিল দারুণ পারফরম্যান্স। আজকে আর আলজেরিয়া নয়, আজকে হলো প্রতিপক্ষ অস্ট্রিয়া। অস্ট্রিয়ার সাথে কেমন হতে পারে একাদশ এবং কেমন হতে পারে ম্যাচ, তা নিয়ে করবো আজকে ম্যাচ প্রিভিউ। গ্রুপ পর্বে প্রথম ম্যাচেই জর্ডানকে ৩-১ গোলে হারায় অস্ট্রিয়া। অস্ট্রিয়া ইউরোপ কান্ট্রির একটি শক্তিশালী ফুটবল টিম। তাদের টিম প্ল্যান যেন অন্যান্য ফুটবলের থেকে অনেক ভিন্নতা। তারা দ্রুত পাস এবং বল পেলেই অ্যাটাকিংয়ে ঢুকে যায়। আর্জেন্টাইন ডিফেন্ডাররা কি পাবে তাদের অ্যাটাকিং আটকাতে? তবে আলজেরিয়ার বিপক্ষে মিডফিল্ডারদের করা পারফরম্যান্স যদি অস্ট্রিয়ার সাথে ধরে রাখতে পারে, তবে জয় আসতে পারে অস্ট্রিয়ার সাথেও। এই ম্যাচ কোনো নর্মাল ম্যাচ নয়। অস্ট্রিয়াও জয় পেয়েছে একটি, আর্জেন্টিনাও জয় পেয়েছে একটি। এবার মুখোমুখি দুটি দল, যেই জিতবে সেই চলে যাবে নকআউট ৩২-এ, আর যে হারবে হবে না কোনো ক্ষতি, তবে তাও রিস্কে পড়তে হতে পারে। আজ রাত ১১টায় আর্জেন্টিনা অস্ট্রিয়া ম্যাচ সামনে রেখে একাধিকবার প্র্যাকটিস করেছে আর্জেন্টিনা। ম্যাচেও আসতে পারে নতুন চমক। ইনজুরিতে থাকা টেলিফিকো খেলতে পারে ম্যাচের শুরুতে এবং ফরওয়ার্ড মার্টিনেজের জায়গায় ম্যাচের শুরুতে খেলতে পারে জুলিয়ান আলভারেজ। সবাই রেডি মেসির পায়ের জাদু দেখার জন্য। তবে কি দেখাতে পারবে আজকেও মেসির পায়ের জাদু? যদি মিডফিল্ডারদের দারুণ পারফরম্যান্স দেখাতে পারে, তবে আসবে জয়। এই ছিল আজকে আমাদের ম্যাচ প্রিভিউ। এমন আরও ম্যাচ রেজাল্ট, ম্যাচ প্রিভিউ এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।